এই ব্যাপারে আল্লাহর নবী বলেন, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফিরি তারকুস সালাহ। মুমিন এবং কাফেরদের মাঝে পার্থক্য হলো নামাজ। মুমিন নামাজ আদায় করে আর কাফের নামাজ আদায় করে না। অন্য একটি হাদিসে আল্লাহর নবী আরো বলেন, as-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হলো দিনের খুঁটি, সুতরাং যিনি নামাজ কায়েম করলো তিনি দিনকে প্রতিষ্ঠিত করলো, আর যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো সে মূলত দিনকেই পরিত্যাগ করলো। ঠিক কিনা বলে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যার নামাজ ঠিক তার সময় ঠিক, যার নামাজ ঠিক নাই তার কিছুই ঠিক নাই। সুতরাং নিঃসন্দেহে নামাজের গুরুত্ব সকল ইবাদতের শীর্ষে। বর্ণিত আছে, তাওহীদের স্বীকৃতিকারী যখন কোন সাহাবী ইসলাম গ্রহণ করতেন, আল্লাহর নবী সর্বপ্রথম তাদেরকে নামাজের উপদেশ দিতেন। ঠিক কিনা বলে? এই সম্পর্কে আল্লাহ তাআলা রাসূলকে তিনি জানিয়ে দিয়েছেন, কুল ইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাহ। আমার বান্দাদের মধ্যে যারা ঈমান গ্রহণ করেছে আপনি তাদেরকে নামাজের পূর্ণ আদেশ দান করুন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। ওহে যারা ঈমান এনেছো, তোমরা রুকু করো, সিজদা করো এবং আল্লাহ তাআলার ইবাদত করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। তাহলে সফল কাম যদি হতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। কি করতে হবে? যারা সফলতা অর্জন করে তারা নামাজ আদায় করে। দুনিয়া এবং আখিরাতে যদি সফলতা অর্জন করতে হয় তাহলে অবশ্যই নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলার সাথে নামাজকারীর একটা কথোপকথন হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, বান্দা যা বলে আল্লাহর সাথে সরাসরি কথা হয়। আল্লাহর নবী বলেছেন, ইযা আকামা আহাদুকুম ইলাস সালাতি ফালা ইয়াবসুর আমামাহু ফাইন্নামা ইউনাজিল্লাহু মা দামা ফি মুসাল্লা। তোমাদের যে কেউ নামাজে দাঁড়িয়ে যায় তখন সে যেন কিবলার দিকে থুতু না ফেলেন, কেননা এই নামাজি ব্যক্তি যতক্ষণ নামাজে দাঁড়িয়ে থাকে ততক্ষণ আমার আল্লাহ তাআলার সাথে কথা হতে থাকে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নামাজকে বলা হয় মিরাজ। কি বলা হয়? as-salatu mi'rajul mu'minin। নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজের মহাশূন্যের সীমা প্রাচীর ভেদ করে অসাধারণ বিস্ময়াদি ও শ্রেষ্ঠ নিদর্শনাবলী প্রদর্শন করিয়ায় ইহার পরিসমাপ্তি ঘটানো হয় নাই, বরং বান্দার শর্ত অনুযায়ী আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে এই মিরাজ সংগঠিত হওয়ার ব্যবস্থা রেখে দিয়েছেন। বান্দা যখন নামাজ আদায় করে তখন আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে থাকে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সান্নিধ্য সম্পর্কে বলে, রুকু করতে থাকো, সিজদা করতে থাকো এবং আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে থাকো। চিল্লা বলেন সুবহানাল্লাহ। মিরাজের কথোপকথনের সম্মান যাতে করে মুসলমানেরা পেয়ে যায়, মুসল্লিরা পেয়ে যায়, নামাজি ব্যক্তিরা যেন এই মিরাজের স্বাদ গ্রহণ করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব করে দিয়েছেন। কেননা সূরা ফাতিহা অন্তত 22টি নামের ভেতরে একটি নাম হচ্ছে সূরাতুস সাওয়াল বা প্রশ্ন করা কিংবা কোনো কিছু চাওয়ার সূরা
বান্দা যখন একটি একটি আয়াত তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত কথাগুলোর জবাব তিনি দিতে থাকেন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ।